তো ছানার বলগুলো দিয়ে দিলাম। এখন আমি আবার কিছু এখানে বাদাম ছিটিয়ে দিব। এই তো আমার জর্দা, আজকে জর্দা হয়ে গেল। আমার অনেক দিন থেকে ইচ্ছে করছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি জর্দা রান্না করব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এই যে এই কাপে 2 কাপ চাল রান্না করব জর্দাতে। তো এখানে আমি জর্দার রং মিশিয়ে দিয়েছি এবং তেজপাতা আর এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন চাল দিয়ে দিব। এখানে হচ্ছে আমি জর্দার ভাত রান্না করে নিচ্ছি। এখানে জর্দা ভাতটা হয়ে গিয়েছে, জর্দার পোলাওটা। তো এখানে পানিটা ছেঁকে নিয়েছি। আর এখানে একটা প্যানে আমি এখানে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি এবং 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দিব। আমার কাছে অরেঞ্জ জুস থাকলে একটু অরেঞ্জ জুস দিতাম। এই জিনিসটাকে এখন মিশিয়ে নিব। এখানে আমি এখন চালগুলো দিয়ে দিব। এখানে কিছু কিশমিশ দিয়ে দিব আমি। এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি। এটা মিষ্টি বানাবো। তো জর্দার পাকটা আমার হয়ে গেল। এই যে জর্দা, এখানে আমি বোতলের 1 কিলোর কম 1.5 কিলো মতো হবে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি ভিনেগার এবং বরফ কুচি দিয়ে দিয়েছি। তো ছানাটা হয়ে গিয়েছে। ভিনেগারটা পরিমাণ মতো দিতে হবে, একদম কম হলে আবার ছানাটা তৈরি হতে সময় লাগবে। এখানে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনিতে। এগুলোকে ছোট ছোট বল বানিয়ে নিব। আমি একটু চিনি নিয়ে নিয়েছি ছানার সাথে। এটা ছানা এবং এখানে চিনি নিয়ে নিচ্ছি, আর এখানে একটু কার্ডামন ছিটিয়ে দিব। এই তো আমার জর্দা, আজকে জর্দা হয়ে গেল। আমার অনেক দিন থেকে ইচ্ছে করছে, আলহামদুলিল্লাহ আজকে বানিয়ে ফেললাম ছানার জর্দা। তো আজকে তৈরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা বাচ্চাদের খুবই প্রিয়, আশা করি খেতে ভালো হবে।